যায়। ও যুবক কেমন মা আছে বেহুশ হইয়া পড়া থাকে, সন্তান ডেলিভারির কেসে দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের নাভিটাও কাটে না, না কাটটা মায়ের বুকে দিয়া দেয়। সিজার করার সময় অনেকে কয় মার বলে কষ্ট হয় না। কেডা কইছে মার কষ্ট হয় না? তুমি নিমুখ খারাম দিকটা কও, কেডা কইছে মার কষ্ট হয় না? সিজারের সময় কে কইছে মার কষ্ট হয় না? সিজারটা করাইতে ওটিতে ঢুকাইবার আগে মার কোমরটার ভিতরে একটা ইনজেকশন মারে, সারা জীবনের জন্য মার কোমরটা অচল হয়ে যাচ্ছে। সারা জীবনের জন্য ভালো কোমরটারে অচল কইরা ফেলাইছে। আরে আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে। তোর মা তোর ভূমিষ্ঠ করতে যায়, আমার ভালো তল পেটটা 7টা পল্লা কাইটা ফেলায়। কে কইছে কষ্ট হয় না? কে বলছে? মার ভালো পেটটারে সারা জীবনের জন্য কাইটা ফিজিক্যালি সারা জীবনের কষ্টটা হাসি মুখে গ্রহণ কইরা নে। আর ওই সন্তান যখন বড় হইয়া মার পেটে লাথি মারে, মা তখন সহ্য করতে পারে না। সন্তানরে তুমি কি জানো না, বিদেশ বিরাট যে একটু বিপদ হইরা গেলে মার মনে জাগনা মারে। সব দুয়ার মাঝখানে পর্দা আছে, সন্তানের জন্য মায়ের দুয়ার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যুবকের দল, তুমি দেখবা জ্বর যদি 103 উঠা যায়, মা মুখের মধ্যে মেসেজ করলে ব্যথাটা কমে যায়। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী বাবা গো বাবা, বাবা গো বাবা। কান্দোসকেন বাবা, আমার মতো বুঝি কেউ বাপরে হারাইছেন না? বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন তো ভাই, একটা মুখে হাসি নাই, সব চোখের পানি চলচল করতেছে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলাপান তার মারে ভালোবাসে। আজকে রাখতে দেয় মার পায়ে হাতটা ছোঁয়া দিবা। ওই মা যখন তোমার জন্য দোয়া করবে, মাদ্রাসায় পড়তে হবে না, বড় আলেম হতে পারবে না, সিনজি চালাইলেও মার দোয়ার দ্বারা তুমি ওলি আল্লাহ হয়ে যাইবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দরজাটা খুলতে কে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে। আল্লাহর হাবিবকে আল্লাহ প্রথম বানাইলেন, আমার নবী প্রথম, এর আগে কোনো সৃষ্টি নাই।
ও যুবক, হইতে 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 খাজা আব্দুল্লাহর পেশানি মোবারকের মধ্যে নূর হয়ে আসছেন। জুরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, ও যুবক, মা আমেনা বলেন, আমি একদিন রাতের বেলা দেখেছি আমার স্বামীর কপালটার ভিতরে ওই নূর মুবারকটা ছল 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 করি। আমি আমার স্বামী মুবারককে স্বামীরে যাইয়া জড়াইয়া ধইরা ওই কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। চুমা দিয়া রাতের বেলা ঘুমাইছি। কে যেন আমারে কয়, আমেনা, তুমি তো তোমার স্বামীর কপালের মধ্যে চুমা দিলা না, তোমার মাঝে আজকে রাইতে আখিরে জামানার পয়গম্বরের নূর মুবারক এসেছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি যখন ঘরের ভিতরে ছিলাম আমি দেখলাম আমার নাভি মনের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। একটু পরে তাকাইয়া দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে মাটির মধ্যে পড়তেছে আর বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি বলতেছি আমি নবী হইলাম আল্লাহর রাসূল। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা আমেনা বলেন, আমি নূর দেখেছি। আর বিয়াদবরা কয় নবীরে মাটি। আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে নূর পাঠাইছি। আর বিয়াদবরা বলে নবীরে মাটি। আয়েশা হযরতে আসিয়া বলে, আমি দেখলাম। মা আমেনা বলে, আমি দেখলাম একটা মহিলা আসছেন। জিজ্ঞাইলাম তোমার নামটা কি? কয় আমার নাম আসিয়া। আমি জিজ্ঞাইলাম তোমার নাম কি? কয় আমার নাম হাওয়া। জান্নাতি রমণীরা নবীকে রিসিভ করার জন্য ঘরের মধ্যে এসেছেন। বন্ধুরা রে আমার, এবার আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন। বন্ধু, একদিন আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত থেকে সুইটা ঘরের মধ্যে পড়ে গেছে। ঘরটা বড় অন্ধকার ছিল, ওই মুহূর্তে সুইটা খুঁজে পাওয়া যায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মুহূর্তে আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঢুকেছেন। ঢুকার পরে আমার হারানো সুইটা অন্ধকারে ফিরে পেয়েছি। আল্লাহর হাবিবের বডি মুবারকের, চেহারা মুবারকের নূরের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। এই জন্য আমি আপনি হাঁটলে আমাদের গায়ের মধ্য থেকে সূর্যের আলোতে ছায়া পড়ে, চাঁদের আলোতে ছায়া পড়ে, কিন্তু আমার নবী, আপনার নবী হাঁটলে নবীর বডি মুবারক থেকে ছায়া পড়তো না, কারণ আমার নবী হইল নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী নূর, এতে কোনো সন্দেহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। এই রহমাতুল লিল আলামিনকে রহমত হিসেবে যারা মানে, এদের ঈমানের উপরে আমার আল্লাহর রহমত আছে না নাই? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতুল লিল আলামিন। এই জন্য রহমাতুল লিল আলামিনকে ভালোবাসার নাম ঈমান। আমাদের এলাকার মধ্যে একটা শান আমি এইভাবে গাই, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে পেতে চাই
ফাত্তাবিউনি, আপনি বলেন ফলো মি। নবী বলে তোমরা আমি নবীকে ফলো করো, আমি নবীকে ভালোবাসো। আমি নবীরে যদি ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসে কি করবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দিবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? নবীর ভালোবাসায় গুনাহ maaf হয়, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা বলেন। এই জন্য যুবক মুখে নবীর ভালোবাসি বললে চলবে না। আমার নবী বলছেন তোমরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমনে আমি নবী নামাজ পড়ি। এতক্ষণ আপনাদের সামনে ঈমান নিয়ে কথা বলছি, এখন আমল নিয়ে কথা বলতেই হবে, কারণ নবীর মহব্বত ছাড়া আমল কবুল হবে না। এই জন্য যুবক, এই জন্য আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এ যুবক, মুখ দিয়া আমি নবীকে ভালোবাসি বললে হবে না। আল্লাহ যে বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর পক্ষ থেকে নবী যা নিয়ে এসেছেন ভালো, এইগুলোকে জীবনে বাস্তবায়ন করতে হবে। আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এই জন্য যুবক, আপনারা জবান খুলে কোন আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? এই নামাজ যারা পড়বে আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াতু বুজুহু ওয়া তাসওয়াতু বুজুহু, হাসরের ময়দানে কাহার চেহারা আলোকিত হয়ে যাবে, যারা আশিক রাসূল ঈমান নিয়ে যারা আমল করেছে তার চেহারাটা আলোকিত হয়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে আইসা মুখে বলছে মধুর কথা, অন্তরের মধ্যে মুনাফিকি, মুখে বলছে আমি নবীকে ভালোবাসি কিন্তু হাকিকতে তারা নবীর কথা মানে নাই, এদের চেহারাটা হাসরের ময়দানে কালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবীর যা সিফত এখন মানলাম, এখন নবী যেমনি খুশি হয় সেমনি চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো যেই দিনটা কোনো মানুষের পক্ষে দালালি কোনো মানুষের কোনো উপকারে আসবে না, কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কাহার কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করা হবে না। ওই দিনটারে তোমরা ভয় করো যেই দিন কাহার চেহারা অন্ধকার হয়ে যাবে। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা অন্ধকার হয়ে যাবে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা সুদ খাবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা ঘুষ খাবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা দুর্নীতি করবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা মা বাবার বুকে লাথি মারবে তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের চেহারা কালো হয়ে, ঠিক কিনা বলেন? এখনো সময় আছে। দুনিয়ায় থাইকায় আমার নবীকে চিনতে হবে, দুনিয়াতে থাইকায় আমার আল্লাহকে চিনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তোমরা হাসরের ময়দানে এই দুনিয়ায় যা করবা তাই হিসাব দিতে হবে, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না। আমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সেই দিন তোমাকে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। ওই কবরের ভিতরে প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন নবীর লইয়া, তোমরা ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তোমরা চিনুনি লোকটা কেডা, এই লোকটা সম্পর্কে তোমরা কি বলতে? এই নবীরে যে চিনতে পারবে যারা মার রব্বুকার উত্তর দিতে পারবে, এই নবীকে যে চিনতে পারবে ওমা দিনুকার উত্তর তারা দিতে পারবে। এই নবীকে যারা চিনবে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া তারা পাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, হাসরের ময়দানে নবী ছাড়া কোনো আপন হবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন হাসরের ময়দানে আমি ফুলসিরাতের গোড়ায় থাকবো, হাসরের ময়দানে আমি মিজানের পাল্লার গোড়ায় থাকবো, হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের গোড়ায় থাকবো। সেই দিন আমার আল্লাহ কাহার হয়ে যাবে, আল্লাহর সামনে কথা বলার কেউ সুযোগ পাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম নামাজের হিসাবটা নেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। কিন্তু বন্ধুরে, ওই কঠিন মুসিবতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 1 নম্বর হলো যারা দুনিয়াতে ন্যায় বিচার করেছে, 2 নম্বর হলো যাদের মনটা মসজিদে পড়ে থাকে। কিন্তু দুঃখজনক ব্যাপার, চাঁদপুর বাজারে মানুষের অভাব নাই কিন্তু মসজিদে মুসল্লির খবর নাই।
দুঃখের কথা হলো হাট বাজারে বাজাইরা আরে হাট হাজারিতে হাজার মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে মানুষ খুঁজে পাওয়া যায়। এই জন্য হলে চলবে না, নামাজ আমরা 5 ওয়াক্ত পড়া লাগবে। আল্লাহর হাবিব বলেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এই জন্যই তো আমার নবী বলেছেন যাদের মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে, আযানটা দিলেই ফজরের নামাজে উঠছে আর মসজিদে আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সাথে সাথে কম্বল ফালাইয়া পুকুরের পানি দিয়া ওযু কইরা মুরব্বি মসজিদে চলে যায়। এই নামাজটা শুনলে যার মনটা পাগল হয়ে যায়, জিকির শুনলে যার মনটা দিওয়ানা হয়ে যায়, মসজিদে গিয়ে বসে থাকলে যার মনটা ভালো লাগে, আর মসজিদে বসে বসে ওজিফা পড়তে ভালো লাগে, আর ঘড়ির কাঁটার দিকে বারবার তাকায় না। রাসূল বলেন যার দিলটা মসজিদের দিকে পড়ে থাকে, যার মনটা জিকিরের প্রতি পড়ে থাকে, যার মনটা ইবাদতের জন্য পাগল, এই সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেন। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? নামাজের পক্ষে কে কে আছেন হাত তুলুন, সোজা করে এটা স্লোগান দেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তোর সাপ হইয়া মুখ দিয়া দুইটা পেটের ভিতরে যাইয়া সবল দিব। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। ও কইস না, না বুঝা 500 রুটে পয়সা নষ্ট যায়, পান খাইতেছে রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, প্লাস্টিকের ফুল না, বাগানের ফুল। অতি মায়াই বধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। আসল কথা বলতাম নি, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্করিণীর খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। বাবা আল্লাহর রাস্তায় বাবা সব খায় না, সুদ খায় না। আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, আবার কিছু কিছু মসজিদ ও সুদখোররা ইমাম সাহেবের দমক মারে, বেতন দেনা 5,000 টাকা, দমক মারে 15,000 টাকা। কথা কোন ঠিক না বেটি? এরকম লোক আছে না নাই? আরো যারা আছে না না? মসজিদের কমিটি বানাইতে গেলে খবর নেবেন সে সুদ খায় কিনা। এই সুদখোররে আমরা কমিটির সদস্য রাখতাম না। লোকটা মাটি কাটে, কোদাল দিয়া মাটি কাটে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, নবীর ভাগর, এডি হইব মসজিদের সভাপতি। কথা কোন ঠিক কিনা? এটা চেম্বার অফ কমার্স না, এটা মসজিদ, আল্লাহর ঘর। একটা মন্ত্রী লাইনে দাঁড়াইলে একটা ফকিরও তার পাশে দাঁড়াবার অধিকার আছে। ইচ্ছে করলে মন্ত্রী আইসা ওই রাস্তা রিক্সাওয়ালার প্রথম কাতার থেকে ধাক্কা মেরে দ্বিতীয় কাতারে দেওয়ার সুযোগ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই জন্য সেই রাসূল থেকে আদর্শ শিখতে হবে। হারামের মধ্যে কোনো আরাম নাই। এই পৃথিবীতে যারা হারাম খাইছে, কোনো এক সময় তাদের কষ্টে চোখের পানি নদী নালা বাইছে। কথা কোন ঠিক কিনা? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকার বাজার আইনা 8 প্রকার আইটেম দিয়ে ভাত খাইতাম না। দরকার হয় গাছতলায় নামাজ পড়াবো, কিন্তু সুদখোরের টাকা দিয়া টাইলস কিনতাম না, ইট আনতাম না, বালু আনতাম মদিনা না, দৈন্তান নয় কার না। মন খারাপ করলিস? খান্না কি খান্না তো খাইছেন তবু করলাম শেষ, আর খাইতাম না। হেফজখানায় চাকরি করে যাক, আর আমরা খাইতাম। এখন ভাবিলে কি হবে গো,
যা হবার তা হয়ে গেছে, যা করছি ভুল করছি, আর আমরা খাবো মা বাপরে কষ্ট, এই ছেলেরা মা বাপরে কষ্ট দিব ফেঞ্চি খাবো, গাঞ্জা খাবো, গুড়ি খাবো, বাবা ট্যাবলেট খাবো, ইয়াবা খাবো। কিছু কিছু পোলাপান আজকে মাগরিবের আগে খাইয়েছে, খায়া মুখ চুইংগাম দিয়েছে। এই সব কিন্তু আমি বুঝি, সব বুঝি। সারা রাত মোবাইল টিপতে টিপতে ব্যাটারি পাওয়ার শেষ, আর নবী দেখার সুযোগ নাই। আজকে তওবা করেন, সুদ খাইছি আর খাইতাম না, ঘুষ খাইছি আর খাইতাম না, মুনাফিকি করছি আর করতাম না, চুরি করছি আর করতাম না। তওবা করেন, আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? আরো জোরে করে ভালোবাসে কি বাসে না? আমার কথাই কি সবাই রাগ করছেন? হাত তুলে কোন হে আল্লাহ, জোরে কোন হে আল্লাহ। আর হারাম খাবো না, হে আল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বলবো, নবীর বিরুদ্ধে কথা বলবো। আমিন করলে গেলে এখন বলবেন বন্ধ। বাবা বাবা তুতারা দিন বন্ধ, বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি চুগলখড়ি নামাজ। নামাজ বলে বন্ধ। কালকে এক মাহফিল করছে, যে গাইলাম যে পৃথিবীর সবচেয়ে সেরা ডায়লগ কিতা? হ্যাঁ, বসেন বসেন আমার সামনে বইয়া। এরপরে কি করছেন? দাঁড়া করাইছি। আমি ক পৃথিবীর সেরা ডায়লগ কিতা? আল্লাহ আকবার। এসেন নিয়ে বইয়া বইয়া বসেন বলেন, আর দাঁড়া করেছি বলতে বলে আল্লাহ আকবার। আর এই আমি বন্ধ বলি, নামাজ বলে বন্ধ। মাথা ঠিক রাখছ না। এখন বলবেন চলবে নামাজ, চলবে কইছে না, চলবে নামাজ, চলবে রোজা, চলবে ইবাদত, চলবে মহব্বত, চলবে সোহবত, চলবে খেদমত, চলবে ভালো কথা, চলবে ন্যায্য কথা, চলবে উচিত কথা, চলবে মিলাদ, চলবে কিয়াম, চলবে দুরূদ, চলবে সালাম, চলবে মাজার জিয়ারত, চলবে সুদ না। এত ঠিক আছে। এই যে সাতক্ষীরের মানুষকে এই জন্য ভালোবাসি বলে বারবার চলে আসি, কারণ এরা ওয়াজ বুঝে, এরা ওয়াজ বুঝে। এই যে এতক্ষণ পর্যন্ত যে লাইনটা দিয়ে ধরছিলাম, একটা হলো হাকিকত আর এখন নাম শরীয়ত। কথা কোন ঠিক না বেঠি? আমি তাহিরি যে আপনারা কি ভালোবাসেন? আমি যে চিটাগাং, আচ্ছা ঠিক আছে, এই আমি তাহিরিকে আপনারা ভালোবাসেন তো? বারবার যে চট্টগ্রাম আসে আপনাকে রাগ করে না? কিছু লোক আসে জলে জলে, কিছু লোক আসে চলে চলে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ঠিক না? মাহফিলেতে আইসা তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন চলে রে বন্ধু? ঠিক আছে নি? ঠিক আছে নি বাসটা? আর আমার মহব্বত করেন তো? যদি মহব্বত করেন ফাও দুইটা কথা কম, যদি আমার অনুমতি দেন, আমি যদি আর 10টা মিনিট ওয়াজ বাড়াই, আপনার কি কষ্ট হইব? না সত্যি করে এখন কষ্ট হইব? আচ্ছা তাইলে আমি একটু দেখি, আমি পাউডার দিয়ে কয়ে যাই, জীবনে কোনোদিন নেশা করবেন না। না করেন না কেন? করবেন? আর একটা কথা কয়ে যাই, আপনার পা গুলো আছে না, আমার দিকে দেন, আমার জিহ্বা দিয়া আপনার পায়ের ময়লা পরিষ্কার করে দিবেন। বিনিময়ে একটা দাবি আছে, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন না। সত্যি করে হাত দিলে এখন বাজার, হাত দিলে এখন, হাত দিলে এখন। আমরা কি মা বাপরে কষ্ট দিব?
আচ্ছা আমার আপনার আনছেন, আমি তো দোয়া করব, এটার ভিতরে কিন্তু একটা স্বার্থ আছে। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থে কেউ দোয়া করে, এটা হলো মা বাবা। কথা কোন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এখানে আমার ভাই পাইছি রে মার পাগল, এই মাহফিলে একটা পাগল পাইছি, মার পাগল। আজকে আমি তাহলে সব মাহফিলে এমনি থেকে 10 মিনিট ওয়াজ করি, আজকে এই পাগলটার সাথে পরিচয় করে দিব, তার মার পাগল। যুবক ভাইরা আমার, আমি বলছি নবীর মোহাব্বত, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, তিনটা ধারায় ওয়াজ করতে যাই। নামাজের কথা বললাম, এখন আমি মা বাবার খেদমতের কথা বলবো। আমার নবী, আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, কোদাল দিয়ে কাটলে জান্নাত পাওয়া যাবে না। মার খেদমতের নাম হলো জান্নাতের চাবি। এই জন্য যুবক, আল্লাহর ইবাদত হলো, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। কতদিন পর্যন্ত ব্যবহার করবেন? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবা যদি বুড়া হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ কেন? এই পৃথিবীতে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট একমাত্র একজন মানুষ করে, এই মানুষটা হলো তোমার মা। রাতের বেলা যখন মা বুঝতে পারছে তুমি মায়ের পেটে কনসেপ্ট হয়েছো, সেই দিন থেকে মা রাত্রে আরামে ঘুমাইতে পারে না, সেই দিন থেকে মা আনন্দে চলতে পারে না। তুমি মায়ের হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছো, মায়ের রাতের বেলার ঘুম কেড়ে নিয়েছো। যখন 7 মাস 8 মাস হয়ে যায়, গভীর রজনীতে তুমি যখন মার পেটে লাথি মারো, মা ঘুম থেকে উইটা চোখের পানি ফালাইয়া কান্দে। তোমার বাবা বলছে কান্দো কেন? সেই দিন মা কষ্টের কথা কাউরে বলে নাই। এবার বন্ধুরে, মা এরপরে কষ্টটা হলো যখন মা প্রসবের ব্যথা শুরু হয়ে যায়, পাশে